আসসালামু আলাইকুম। ছোট্ট বাবুর জুতা কীভাবে বানাতে হয় এটা আজ আমি আপনাদের করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখানে আমি হুক নিয়েছি 3.5 mm এবং উল নিয়েছি চায়না সুতা, উল সুতা। প্রথমে আমি একটা নট দিয়ে নিচ্ছি। এখন আমি এই হুকটার সাহায্যে 13টা চেন করে নেব। এক, দুই, তিন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখন আমি এখানে দেখুন প্রথম থেকে দুটো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মাঝে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। একই ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব এবং বাকি যে কটা চেন আছে এখানে সবগুলোতে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। সবগুলো চেনের গ্যাপে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই দেখুন আমি শেষ পর্যায়ে চলে এসেছি। শেষের চেইনের মাঝে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন এখানে আমি কয়টা ডাবল ক্রোশেট করেছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা ডাবল ক্রোশেট হয়েছে। এই যে এই ঘরে আমি আরও 5টা করে নেব। মোট আমার একই ঘরে 6টা ডাবল ক্রোশেট করা হবে। ছয়টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে পরের চেনগুলোতে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এই পর্যন্ত চলে এলাম আমি। এখন এই যে লাস্টের ঘরে আছে যেখানে আমি 3টা ডাবল ক্রোশেট করেছিলাম সেই ঘরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এই পাশে 6টা হয়ে গেল, এই পাশে এসেও 6টা হবে। এই যে 3টা করা আছে এখানে আমি আরও 3টা করে নিচ্ছি একই ঘরে। তাহলে দুই পাশে 6টা করে হবে প্রথমে এবং শেষে। আমি জয়েন করে নিলাম, তারপরে আবারও 3টা চেন নিলাম। এখন আমি এই 6টা ঘরের মাঝে 12টা ডাবল ক্রোশেট উঠাবো। প্রত্যেকটা ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট নিব। তারপরেরগুলোতে আবার একটা করেই ডাবল ক্রোশেট হবে। এই পর্যন্ত আমি নিয়ে আসছি। এই দেখুন এ পর্যন্ত আসছি। এখন এই যে এখানে 6টা ডাবল ক্রোশেট আছে এর মাঝে আমি এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝে আমি 2টা করে ডাবল ক্রোশেট নিব। প্রত্যেকটা ঘরে আমি 2টা করে নিচ্ছি। এখানে যে 6টা আছে 6টার উপরে 12টা হবে। এই দেখুন হয়ে গেল আমার 2টা করে ডাবল ক্রোশেট নেওয়া এখানে। এখন আমি প্রত্যেকটা ঘরে একটা করেই নেব। মাঝের অংশটাতে
আমি প্রত্যেকটা ঘরে একটা করেই ডাবল ক্রোশেট নিব। এখন এলাম এই যে এই মাথায় আবার চলে এলাম, এই যে তিনটা ওদিকে 6টা করা আছে, এখন এই তিনটার উপরে 6টা করব। মানে এখানে মোট 6টার উপরে এখানেও এই যে বাকি যে তিনটা আছে ডাবল ক্রোশেট এখানে এই পর্যন্ত আমি দুটা দুটা করে নেব। এই শেষে এসে আমি এভাবে জয়েন করে নিচ্ছি। আবারও তিনটা চেন, এরপরে করে আবারও ডাবল ক্রোশেট হবে, এর উপরে একটার পরে একটা করে ডাবল ক্রোশেট হবে। নিলাম একটা, তারপরে ঘরে নেব দুইটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট। এখন এই বাকি অংশটা একটা করে ডাবল ক্রোশেট। এই যে এই পর্যন্ত আমি একটা করে ডাবল ক্রোশেট নিয়ে ফিরে আসছি। এই যে এখানে আমি দুইটা নিব, এখানে আমি দুইটা ডাবল ক্রোশেট নেব, তারপর এটাতে একটা ডাবল ক্রোশেট নেব, তারপর এটাতে দুইটা ডাবল ক্রোশেট নেব, তারপর এটাতে আবার একটা ডাবল ক্রোশেট, তারপর এটাতে আবার দুইটা ডাবল ক্রোশেট। এইভাবে করে এ পর্যন্ত আমি একইভাবে করে নেব, দুই পাশে পায়ের পিছন সাইড এবং সামনের সাইড। এই বাকি ঘরগুলোতে আমি একটা করে নিচ্ছি। এই যে এই সামনের সাইডটা যেভাবে করেছি, এই যে শেষ দিকে এসে আবার সে সাইড এই সাইডটাও এভাবে করে নেব, পেছন সাইড এবং সামন সাইড দুইটা হবে, তারপরে একটা হবে, তারপরে আবার দুইটা হবে। এই যে দেখুন শেষ করছি, এখন পরের রাউন্ডে চলে এসছে, এখানে জয়েন করে দিয়ে দেখুন হয়ে গেল আমার জুতার সোল, জুতার তলার অংশটা আমার হয়ে গেল। এখন আমি এই যে এখানে একটা বিট হবে, এই বিটের পরে উপরের দিকে উঠে যাবে। এই বিটটা আমি কিভাবে করছি ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন কিভাবে আমি সুতোটা পার করে নিলাম। এবারে আমি তিনটা চেন করে নিলাম, তারপরে আমি পরের ঘরে এভাবে করে সুতা টেনে নিয়ে এভাবে ডাবল ক্রোশেট উঠাবো, তারপরেরটাতেও সেমভাবে ডাবল ক্রোশেট উঠাবো। একই নিয়মে আমি এই রাউন্ডটা শেষ করে নেব। এখানে দেখে মনে হবে জুতার যে জোড়াটা মনে হচ্ছে ঠিক সেরকম লাগবে।
সবটাতে আমি একটা করেই নেব, এখানে কোনো ডাবল কিংবা দুটো করে আসবে না, একটা করেই ডাবল ক্রোশে নেব। এই পুরো রাউন্ডটা আমি এভাবেই শেষ করব। এই দেখুন আমি শেষ করে ফিরে এলাম, লাস্ট ফিনিশিংটা আপনাদের দেখাচ্ছি। এই যে এইখানটাতে আমি জয়েন করে নেব। তারপরে রাউন্ডে আমি এখন আবার 3টা ডাবল ক্রোশেট চেন নিচ্ছি। 3টা চেন নিয়ে প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশেট নেব। এই পর্যন্ত আমি একটা করে ডাবল ক্রোশেট নিলাম। এখন এখানে আমি এই যে এখানে জুতার এই জোড়াটা, এই যে মাথার এই যে এখান থেকে এই সোজাই চলে আসছে এই জায়গাতে, এখানে আমি শুরু করব জুতার শেপটা নিয়ে আসবো, সামনের দিকে শেপটা। এখানে আমি একটা ডাবল ক্রোশেট হাফ উঠায়ে আমি আবারও একটা ডাবল ক্রোশেট হাফ উঠালাম, উঠায় 3টা লুপ হইল। এই 3টা লুপ আমি একবারে সুতাটা পার করে নেব। এটা হচ্ছে জুতার সামনের অংশ। তারপরে আমি শুধু একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার সেমভাবে 2টা ডাবল ক্রোশেট হাফ হাফ করে নিয়ে একসাথে করে নিয়ে 3টা লুপ পার করব। আবার একটা ডাবল ক্রোশেট করব, আবারও সেমভাবে আগের মতো এই 2টা ডাবল ক্রোশেট একসঙ্গে করব, করে আমি এই পর্যন্ত করে নিয়ে আসবো, এখানে পর্যন্ত। তাহলে জুতার সামনের শেপটা হবে। এই যে দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি। এখন আমি বাকিগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে জয়েন করে দিলাম, আবারও 3টা চেন নিচ্ছি, নিয়ে সেমভাবে আমি সবগুলোতে একটা করে এই যে এই পর্যন্ত নিয়ে আসব, যেখান থেকে শুরু করেছিলাম শেপটা। ব্যাস আমি এই পর্যন্ত আসলাম। এখন আমি এখান থেকে আবারও জুতার শেপটা, সামনের শেপটা আনার জন্য আগের মতো করে নেব। 2টা ডাবল ক্রোশেট একসঙ্গে করে জয়েন করে নেব। তারপরে এটা 1 ডাবল ক্রোশেট, তারপরে আবার 2 ডাবল ক্রোশেট জয়েন করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও একটা ডাবল ক্রোশেট, তারপরে আবারও 2টা ডাবল ক্রোশেট হবে একসঙ্গে। এই একই নিয়ম ফলো করে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি। দেখুন এই যে জুতার সামনের শেপটা হয়ে গেছে প্রায়। এই পর্যন্ত আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিয়ে আসছি, এই পর্যন্ত নিয়ে আসবো। দেখুন এখন আমি এখানে জয়েন করে দেব। তারপর আবারও এই যে এখান পর্যন্ত আবারও একটা করে ডাবল ক্রোশেট করে নেব, আগের মতো করে জয়েন করে নেব। আবার 3টা চেন নিলাম, তারপর আবার একটা ডাবল ক্রোশেট, আরেকটা ডাবল ক্রোশেট, এভাবে করে আমি এই পর্যন্ত আসব। তারপর আগের নিয়ম মেনেই আগের নিয়মেই আমি এবার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট উঠায় 2টা ডাবল ক্রোশেট এক করে নেব। সবগুলোতেই সেমভাবে, যে এই পর্যন্ত আমি সবগুলো সেমভাবেই করব। জুতার সামনের অংশে শুধু এই কাজটা হবে।
দেখুন আমি সামনের অংশটা করে নিয়ে একদম শেষ পর্যন্ত চলে এসেছি, শেষ মাথা পর্যন্ত করে নিলাম। এখন আমি এখানে এটা শেষ করে জয়েন করে দেব। এই সুতাটা আমি লুকিয়ে ফেলবো। কিভাবে লুকিয়ে ফেলি দেখুন। প্রত্যেকটা সুতার মাঝে আমি এটা ঢুকিয়ে দেব। এভাবে করে এই সুতাটা আমি হাইড করে দিলাম। হয়ে গেল আমার জুতা। তো দেখুন আমার এই নিয়মটা ফলো করলে খুব সহজেই আপনারা বানাতে পারবেন। যারা নতুন তাদের জন্য খুব ইজি। এই হয়ে গেল আমার ছোট্ট বাবুর জুতা। এটা 8 মাস বাবুর জন্য করেছি। 4.5 ইঞ্চি সাইজ হয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।